তুমি টাকার জন্য আমাকে বন্ধক রেখেছিলে, এখন আমি ওনার সাথে চলে যাই, তুমি টাকা নিয়ে এসে আমাকে ছাড়িয়ে নিয়ে এসো। দাদা আমি বারবার আপনাকে বলছি দাদা, আমাকে আর কয়েকটা দিন সময় দিন দাদা। এরপর লোক কিন্তু জড়ো হয়ে যাবে, তখন কি তোর সেটা ভালো হবে? এই ভালো ভালো টাকাটা দিয়ে দে, তাহলে তোর বউকে কিন্তু আমার সঙ্গে যেতে হবে। কি গো বল হলো? কি হচ্ছে কি? লোকে দেখলে কি বলবে? আরে বাবা কে কি বলবে? শোনো, আমি তার অন্য কাউকে আদর করছি না, আমি আমার নিজের বউকে আদর করছি। নতুন বউ আমি, পাড়ার প্রতিবেশী দেখে ফেললে কি ভাববে বলো তো? ছাড়ো না। আচ্ছা শোনো শোনো শোনো, আমার বাজার করা হয়ে গেছে, আজ মাছ নিয়ে এসেছি। হ্যাঁ? আজ কিন্তু স্পেশাল কাজ হয়, মাছ রান্না করে খাবো তোমাকে, দেখবে এর কাছে না মাটনও ফেল হয়ে যাবে। আচ্ছা, আদা পেঁয়াজ রসুন ছাড়াতে হবে কিনা বলো? তোমার ওই স্পেশাল কায়দায় আর কি কি লাগবে আমি কি করে বলবো? তুমি তবে কি রাগ করে রয়েছে? আরে তুমি তো আমার জান। তোমার জান তোমার কাছেই রাখো, ওটা আমার লাগবে না। মাংস আনতে বলেছিলাম, সেটা তো আর আনলে না। আচ্ছা বাবা শোনো শোনো, আমি কালকে আনবো, আজ আপাতত মাছটা খেয়ে নাও। হ্যাঁ, কাল কথা দিচ্ছি আমি তোমার জন্য মাটন আনবই। এবার খুশি তো? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ইদানিং দেখছি বউকে রোজ রোজ চিকেন মটন খাওয়ানো হচ্ছে। আরে দীপক দা, আরে আপনি আসুন আসুন। দিন দাদা বলুন। একদিন তাহলে আমাকেও রান্না করে খাওয়াও। আরে আপনি আদেশ দিন দাদা, আপনাকে আমি 56 ভোগ রান্না করে খাওয়াবো। এখন তো দেখছি বেশ ভালোই টাকা কামাচ্ছিস। হ্যাঁ, আমি আদেশ দেওয়ার কে? আমি তোকে অনুরোধ করতে পারি, তবে 56 ভোগের জন্য নয়, আমার টাকাটা ফেরত পাওয়ার জন্য। মাফ করবেন দাদা, আপনাকে কষ্ট করে আমার বাড়িতে আসতে হলো। না না তন্ময়, মাপের কোনো প্রয়োজন নেই। আর এটা তো এক ব্যবসার নিয়ম, যারা টাকা পায় তারা তো বাড়িতে আসবেই, এ সুদ হোক আর উসুল হোক। না না বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সব টাকা আমি ফেরত দিয়ে দেবো। আমি তো বুঝতে পারছি সবাই বিয়ে করেছিস, সুন্দরী বউকে বাড়িতে এনেছিস। ওই আর কি, আসলে আপনি তো বিয়েতে আসেননি, তাই দুর্গাকে দেখেননি। দাঁড়ান, আমি 1 মিনিটে চায়ের কথা বলে আসছি। দাদা, এই নিন আপনার চা। কেমন হয়েছে বলবেন। দাদা, দাদা, হ্যাঁ 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 হ্যাঁ, ভালো 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 ভালো, খুব ভালো খুব ভালো খুব ভালো। দুপুরে খাওয়া দাওয়া করে গেলে কিন্তু খুব খুশি হতাম দাদা। খাওয়া দাওয়া করে তো যাবোই, তবে আজ নয়, যেদিন তুই আমার বাড়িতে নেমন্তন্ন করে আসবি সেই দিন। আর শুধু ওই টাকাটা, আমার বিয়েদের ধারের টাকাটা, ওই 1,00,000 টাকা। 1,00,000 টাকা? কিন্তু আপনার ম্যানেজার আপনাকে বলেনি? আমি গত মাসেই 50,000 টাকা দিয়ে এসেছি, আর বাকি 50,000 টাকা আমি খুব শীঘ্রই দিয়ে দেবো। দেখ তন্ময়, আমি বিনা সুদে তোকে টাকাটা ধার দিয়েছিলাম, তুই আমার কাছের লোক বলে। ওই হিসাব করে ধরে নে, সুদে আসলে 1,00,000 টাকা হয়েছে। সুদ? কিন্তু দাদা, আমাদের মধ্যে তো কোনো সুদের কথা ছিল না। আচ্ছা সে যাই হোক, আমি কথা দিচ্ছি আপনাকে সব টাকা আমি ফেরত দিয়ে দেবো। আচ্ছা তন্ময়, তোর সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল টাকা নেওয়ার সময়, গোপন চুক্তি, সেটা মনে আছে না ভুলে গেছি? দাদা আমি আসছি তাহলে। টাকা পেয়েছিস তো?
হ্যাঁ হ্যাঁ দাদা, পুরো 1,00,000 টাকা পেয়ে গেছি। ঠিক সময় টাকাটা শোধ দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর শোধ না দিলে ঘরে যেটা আনছিস সে কিন্তু আমার হয়ে যাবে। দাদা আপনি পারেন না রসিকতা করতে। না রে তন্ময়, ব্যাংকের থেকে টাকা যে নেয় শোধ না করলে তার প্রপার্টিটা কবজা করে নেয়। আমি ঠিক তেমনি কিন্তু তোর বউকে কবজা করে নেবো। দাদা এই সময়টা কিন্তু আমি আসতে দিচ্ছি না, ঠিক আছে? আপনার সব টাকা আমি ঠিক সময় মতো শোধ করে দেবো। আপনি শুধু এই চুক্তিটা আমার আর আপনার মধ্যেই থাকবে। ঠিক আছে? আচ্ছা দাদা, আসি দাদা। ওকে, ঠিক আছে। কিসের চুক্তি? কি বলছেন দাদা, এটা কি করে সম্ভব? যেমন সম্ভব তেমনই কথা। তুই একটা কাজ কর, টাকাটা ভালো ভালোই দিয়ে দে, না তো তোর বউ কিন্তু আমার সাথে যাবে। না না দাদা, প্লিজ এটা করবেন না, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। চুপ কর, অনেক সময় দিয়েছি তোকে। ঝন্টু, এই ঝন্টু। দাদা বলুন। দাদা দাদা দাদা, আপনার পায়ে পড়ছি দাদা, প্লিজ আমাকে কয়েকটা দিন সময় দিন। আমি বলছি না আপনার সব টাকা শোধ তোর করবো। কোনো কথা আমি শুনতে চাই না। যা এখান থেকে। দাদা আমি বারবার আপনাকে বলছি দাদা, আমাকে আর কয়েকটা দিন সময় দিন দাদা। এরপর লোক কিন্তু জড়ো হয়ে যাবে, তখন কি তোর সেটা ভালো হবে? এই ভালো ভালো টাকাটা দিয়ে দে, তাহলে তোর বউকে কিন্তু আমার সঙ্গে যেতে হবে। উনি যা বলছেন সব সত্যি? আসলে আমি ভেবেছিলাম উনি হয়তো আমার সাথে মজা করছেন, তাই আমি এমনি কথা দিয়েছিলাম। তাহলে আমি কি করব বলো? তুমি টাকার জন্য আমাকে বন্ধক রেখেছিলে, এখন আমি ওনার সাথে চলে যাই, তুমি টাকা নিয়ে এসে আমাকে ছাড়িয়ে নিয়ে এসো। তোর বউ তো দেখছি খুব বোঝদার রে। এটা দেরি করে লাভ নেই, আমি গাড়িতে বসছি, তুমি চলে এসো। চলুন বলি। আরে দাঁড়িয়ে আছো কেন? কি দেখছো মন করে? ঘরে এসো, এসো এসো। কি হলো বলো, কেমন লাগছে? এখানে কি থাকে? এখানে কেউ থাকে না, এখানে আমি একা থাকি। মাঝে মাঝে ভাড়া দেই এনজয় করার জন্য। এখন সব ভাড়া ক্যান্সেল। এখন তুমি আর আমি। এই জিতু মানে তন্ময়ের কাছে থেকে এতদিন তুমি কি পেয়েছো? কিন্তু অনেক সুন্দরী। বিয়ের আগে ও আমাকে অনেক কথা বলেছিল। ও বলেছিল ওর নাকি অনেক জমি জায়গা আছে। তাহলে কেউ মিথ্যেবাদী দিদি? একদম মিথ্যেবাদী। একটা বড় কথা, তুমি আমার কাছে থাকো, তোমাকে আমি রানী বানিয়ে রাখবো। কিন্তু আপনাকে আমি কেন বিশ্বাস করব? শরীর নেওয়ার আগে তো অনেক পুরুষ এই কথাই বলে। ও তাহলে আমাকে বিশ্বাস হচ্ছে না? একদম বিশ্বাস করতে পারছো না তো? চলো আমি তোমাকে দেখাচ্ছি। এসো এসো, এদিকে এসো। তুমি একটু আগে বিশ্বাস করছিলে না যে আমার কিছু, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি কিনা? দেখো তোমাকে আমি দেখাচ্ছি, দেখো। এই দেখো, দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো দেখো, না দেখো, ধরো ধরো। হ্যাঁ এই দেখো, এইটা আমি না, এইটা আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। দেখো, পেয়েছো? দেখো। এত গয়না? হ্যাঁ। এত গয়না তো আমি কোনোদিন দেখিনি। আরে বাবা, এগুলো সব তোমার, এই বাড়িও তোমার। তুমি শুধু আমার সঙ্গে একটু সঙ্গ দাও শোনা।
কিন্তু এত গয়না আমি তো কোনোদিন দেখিনি। একটু দেখি। তুমি দেখো, ভালো করে দেখো। আমি একটু ওই ঘরের থেকে একটু মুখ বানিয়ে আসি, কেমন? তুমি একমাত্র সাক্ষী। তোমাকে সাক্ষী রেখে আজ আমি রোমান্স করতে যাব। রোমান্স। ওই যে কি যেন নাম জানো? হ্যাঁ, তন্ময়ের বউ। তন্ময়ের বউর সাথে আমি রোমান্স করতে যাব। রোমান্স। তুমি সাক্ষী থাকলে কি করব? রোমান্স। সোনার জড়ি ধরে বসে আছে কেন? আমাকে একটু জড়িয়ে ধরো। কেন আমাকে এই গয়না পরে ভালো লাগছে না? আমি তো জানতাম আমাকে এই গয়না পরে আরো সুন্দরী লাগবে। ও, তা ঠিক অবশ্য। একটা কথা বলবো? তুই একটা পাগলি, তোর সোনা পড়ার কোনো দরকার নেই, কিন্তু নিজেই একটা সোনা। শালা তো নয়, মাল বিয়ে করে যাওয়াই একদম মালটা একদম ঝাক্কাস। কখনো মাল, কখনো সোনা, কখনো জান। আমার নাম শুনিসনি? আমার নাম দুর্গা। দুর্গা দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিল, তেমনি আজ আমি তোকে বধ করতে এসেছি। আজ তোর শেষ দিন। বেরো না। তুই কি ভেবেছিস আমি তোর কেনা গোলাম? অর্থের লোভ দেখিয়ে আমাকে তুই বশ করবি? এই অসহায় মেয়েদের ভোগ করা নেশা তোর মাথায় উঠেছে, আর আমি সেই নেশা নামাতে এসেছি। আমাকে বাঁচাও। এই নে। বেরো না। আর করবো না। টাকা? বেরো না। বেরো না আমাকে। আরো টাকা চাই? আর করবো না, আমার ভুল হয়ে গেছে। অসহায় মেয়েদের নষ্ট করা এখনো তো শেষ হয়নি।